নমস্কার, সুপ্রিয়া যোগা ফিটনেস চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজও বলবো সুস্থ থাকবেন, সবল থাকবেন, তার সাথে সাথে একটুখানি এক্সারসাইজ করবেন। তো আজ একটা মানে ভাইটাল প্রবলেম বলতে পারেন, এই প্রবলেমটা সচরাচর আমাদের সবার মধ্যে হয় না। সেই প্রবলেমটা নিয়ে আজকে কথা বলবো। সরাসরি চলে যাই প্রবলেমে। সেটা হচ্ছে, আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে রিউম্যাট্রিক আর্থারাইটিস, বা আমরা যেটাকে বলি রিউম্যাক্স আর্থারাইটিস, বা বাংলায় আমরা যেটাকে বলি বাত জ্বর। তো এই জিনিসটাকে আমরা অনেক সময়, আমার কালকে দুজন পেশেন্ট এসেছিল, তারা এই প্রবলেমটা নিয়ে অনেক অনেক ডাক্তার দেখিয়েছেন, কিন্তু তাদের ওষুধ খেয়ে বা বিভিন্ন কয়েকটা এক্সারসাইজ করেছে, দুদিন করে অফ করে দিয়েছি। তাতে কি হয়েছে, তাদের ঠিক এই আঙুলগুলো এই ধরনের হয়ে গেছে, এরকম ভাঁজ হয়ে যায়। সেটা কিন্তু অটোমেটিক, হাত দিয়ে খুলতে হয়। এটা কিন্তু যদি চায় যে এই লক হয়ে গেল, লকটা এই যে আমরা খুলে নিচ্ছি, এই লক হচ্ছে এই খুলে নিচ্ছি, এই লক হচ্ছে এই খুলে নিচ্ছি, এই জিনিসটা তাদের হচ্ছে না। তাদের ক্ষেত্রে এই লক হয়ে আছে, তাদের ক্ষেত্রে খুলতে গেলে কি হচ্ছে, হাতটাকে এরকম করে করে সোজা করে করে খুলে নিতে হচ্ছে। পায়ের ক্ষেত্রেও তাই হচ্ছে। পায়ের আঙুলটা যখনই লক হয়ে যাচ্ছে, সেই লকটা কিন্তু আর খুলছে না, লকটা খুলতে অনেক দেরি হচ্ছে, বা সেটা হেল্প নিয়ে তবে খুলতে হচ্ছে। এই ধরনের ক্ষেত্রে আমরা কিন্তু খুব আচমকাই আমরা বুঝতে পারি না যে জিনিসটা থেকে কিভাবে বেরোবো। সেই কারণে কিন্তু এই যোগের বিভিন্ন এক্সারসাইজ আছে, যা আমরা হয়তো পুরোপুরি, যখন অনেকটা হয়ে যাবে, পুরোপুরি সারাতে নাও পারি, তবে কিছুটা রিল্যাক্সেশন আসবে, হাড় আমাদের নমনীয় হবে। তাহলেই কিন্তু আস্তে আস্তে আমাদের এই স্টিফনেস জিনিসটা আস্তে আস্তে চলে যাবে বা কম হবে। তো শুরু করি, এক্সারসাইজ গুলো কি করা যায়। প্রথমে আমরা হাতের, যদি কারোর হাতের প্রবলেমটা আগে চলে আসে, তাহলে তারা হাতের এক্সারসাইজ করবে। প্রথমত স্মাইলিং বল বা পাম্পিং বা স্পঞ্জ নেবেন, নিয়ে সেটাকে অন্তত 50 কাউন্ট করবেন। 50, বা যদি যার যার পাম্পিং নেই, সে যদি করেন, এই হাতটা দেবেন এই জিনিসটা, জোরে জোরে প্রেস করতে হবে, জোরে। মুঠোটা যেন আমরা জোরে করি। এই মুঠো করলাম, ছেড়ে দিলাম, মুঠো করলাম, ছেড়ে দিলাম, আবার এরকম হাতটাকে সামনে মুঠো করলাম, ছেড়ে দিলাম। তো যখনই আমরা করব, এপারে করব 25, ওপারে করব 25, সোজা ভাবে করব 25, উল্টো ভাবে করব 25। এই একটা জিনিস করা যায়, এটা কিন্তু করলে খুব উপকার হয়। তো আবারও দেখিয়ে দিচ্ছি, আমরা যখনই করব, পাম্পিং বল, স্পঞ্জ বল হোক, বা স্পঞ্জ হোক, বা যাদের মেশিন আছে সেটা দিয়ে হোক, যেভাবে হোক, জিনিসটা আমাকে প্রেস করতে হবে, ছেড়ে দিতে হবে, প্রেস করতে হবে, ছেড়ে দিতে হবে। ছাড়াটা কিন্তু থ্রো করার মতো, এমন না যে আমি আস্তে আস্তে ছাড়ছি, এই জিনিসটা না। যখনই এই করলাম, এই ছাড়লাম, এই করলাম, এই ছাড়লাম, তাতে কি হবে, এই যে ঝিঝি ধরে যাওয়া, এই যে আড়ষ্ট হয়ে যাওয়া, এই জিনিসগুলোকে আমরা অনেকটা, যেহেতু আমরা থ্রো করছি, আঙুলটা জোরে নড়ছে, সেই কারণে আমাদের কিন্তু এই জিনিসটা আস্তে আস্তে এই প্রবলেমটা থেকে আমরা মুক্তি পাবো। কারণ আমরা থ্রো করছি, আমরা অলরেডি হাড়টাকে নড়াচ্ছি, আঙুলটাকে নড়াচ্ছি, তার জন্য আমাদের যে শক্ত হয়ে আছে জিনিসটা, সেটা কিন্তু নড়াচড়া পাচ্ছে। সেই কারণে আস্তে আস্তে ওই জিনিসটা থেকে রিলিফ পাবো। এবার যেটা দেখাবো, ঠিক 5টা আঙুলকে একটা আঙুলের সাথে আর একটা আঙুল নেবে। এবার বাই কন্ট্রাক্ট কি হবে, যে এই আঙুল বলবে ওদিকে যাও, ওই আঙুল বলবে এদিকে যাও, কিন্তু দুজনে কেউ কোথাও যাবে না, এক জায়গাতেই স্টে থাকবে। তো এই জিনিসটা প্রেস দেবেন, প্রেস। এই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। রিল্যাক্স। যখনই করবেন এরকম
এই আমি কিছুটা করার পরে দেখছি কি আমারই আঙুলের ঠিক এই জায়গাগুলো হালকা পেইন হচ্ছে। তো যখন যার এই প্রবলেমটা আছে, যেহেতু আমার এই প্রবলেমটা নেই সেই কারণে আমার পেইনটা বেশি হবে, কিন্তু যার এই প্রবলেম গুলো আছে তার কিন্তু এই জিনিসটা হবে না। এবার যার একদম আঙুলটা একদম মুড়ে গেছে, তারা কি করবে? তারা হচ্ছে, যদি যে আঙুলটা ফোল্ড হবে, মানে যদি এই আঙুলটা ফোল্ড হয়, হ্যাঁ এই আঙুলটা দিয়ে আস্তে আস্তে মেঝেতে যতটা পারেন এই জিনিসটা, যেমন আমরা কি করি স্কিনে যখন আমরা একটু মানে ইচিং প্রবলেম হয় আমরা এই জিনিসটা করে থাকি, ওই সেম প্রবলেমটা হচ্ছে ওই জিনিসে হবে। তো ওটা আমরা কি করবো, একটা রুমাল বা একটা বেডশিট রাখবো, রেখে আস্তে আস্তে হাতটাকে সামনের দিকে আনবো, এই জিনিসটা করবো। ছোট ছোট এক্সারসাইজ, কিন্তু এই জিনিসগুলো যে অনেক বড় বড় রোগ সারাতে পারে আমরা কিন্তু কখনো মাথায় আনতেই পারি না বা আইডিয়া করতে পারি না, যে ছোট্ট ছোট্ট আমাদের যেগুলো আমরা রেগুলার করে থাকি সেইগুলোই কিছু না কিছু এক্সারসাইজ। এটা যখনই আমরা করি কোনো কখনো রোগের ক্ষেত্রে গিয়ে যখন আমরা করি তখন কিন্তু সেটা আমরা মাইন্ডটাকে সেট করে নিই যে এই জিনিসটা করলে আমাদের হবে, এই জিনিসটা করলেই আমরা সুস্থ হব, তখন কিন্তু এই জিনিসটা অনেকবার করে করা যায়। তো যখনই করবেন অন্তত 50-30 এরকম, এরকম না যে আমি 5টা করলাম ছেড়ে দিলাম, তাহলে কিন্তু হবে না। আর রেগুলারিটিটা মেনটেন করতে হবে, রেগুলার করবেন, দেখবেন আপনারা নিজেরা অনেকটা উপকার পাবেন। আমার যে পেশেন্ট এসেছে সে কিন্তু বেশি দিন হয়নি, 1 মাস হয়েছে এসেছে, তার একটু হাতের প্রবলেম ছিল, এখন কিন্তু সে পুরোটা মানে ফোল্ড করতে পারছে, যে আগে এরকম ছিল যে হাতটা যদি এরকম হয়ে যেত আর ওটা ছাড়তোই না, কারোর হেল্প নিয়ে তবে খুলতে হতো, এখন কিন্তু উনি অটোমেটিক কিছুটা না হলেও হালকা হলেও পারে। তো এই এক্সারসাইজ গুলো করেই কিন্তু উনি রিলিফ পাচ্ছেন। তো সেম ভাবে করবেন, এরকম ভাবেই করবেন, এরকম আস্তে আস্তে হাত নেবেন, এরকম এরকম করে করবেন। আর হচ্ছে এই এক্সারসাইজটা খুব ডিফিকাল্ট, এটা কিন্তু যাদের প্রবলেম এসে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা করতে গেলে একটু সমস্যা হয়, একটু হাতে লাগে। তো হালকা প্রেসার দেবেন, যে যেই প্রেসারটা নিতে পারবেন, আপনি যতটুকুনি নিতে পারবেন ঠিক ততটুকুই প্রেস করবেন, এমনি ভাবে ভাবে প্রেস করবেন। 1 2 3 4 5 এরকম করে করে প্রেস করবেন। আর যেটা দেখালাম পাম্পিং, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 রিল্যাক্স করবেন। তো যখনই করবেন এটা মেনটেন করে করবেন যে আমার হাতের আঙুলগুলোতে যেহেতু বাতটা আমাদের হাতের আঙুলে চলে এসেছে, সেহেতু আমরা হাতটাকে আর সোজা করতে পারছি না বা হাতটা আমাদের আড়ষ্ট হয়ে যাচ্ছে, তখনই কিন্তু এই এক্সারসাইজটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই 3টে এক্সারসাইজ যদি আপনারা নিজেরা মন দিয়ে গুরুত্ব দিয়ে করেন, দেখবেন এই রিউম্যাটিকের প্রবলেম গুলো আস্তে আস্তে রিলিফ পাবেন। তো আরো কিছু এক্সারসাইজ আছে, সেগুলো আমি আরো পরে ভিডিওতে দিয়ে দেবো, আপনারা প্রত্যেকে দেখবেন, কারণ প্রত্যেকটা রোগের কিন্তু কোনো একটা আসন বা একটা এক্সারসাইজ বা দুটো এক্সারসাইজ হয় না, হার এক্সারসাইজ থাকে, বিভিন্ন এক্সারসাইজ থাকে, অন্তত মিনিমাম 10টা থেকে 15টা করে এক্সারসাইজ বা 10 থেকে 20টা করে আসন থাকে। প্রত্যেকটা আসনই কিন্তু একই আসন মনে হলেও যে আমরা যেটা করছি এটা যখন একই আসন, ওটাতেও একই আসন, কিন্তু ওই একই আসনে রোগ কিন্তু বিভিন্ন রোগ সারে। তো সেইভাবে এক্সারসাইজ গুলো যখন করবেন একটু মন দিয়ে করবেন, দেখবেন আপনারা এই প্রবলেমটা থেকে দূর হবেন। তো আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে বা যদি এতটুকু উপকার হয়ে থাকে, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের এই পর্যন্ত, সুস্থ থাকবেন, সবল থাকবেন, নমস্কার।